বিজেপি তৃণমূলের বাইনারিতে আমি পড়বো না। বিজেপি হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল আতঙ্কিত করার চেষ্টা করছে। আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই ধরনের কাজ ইতিপূর্বে 13 বার সম্ভবত ভারতবর্ষে হয়েছে এসআইআর টাইপের, আগামীতে হবে। সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী কেউ আটকাতে পারবে না, এটা ইলেকশন কমিশনের পাওয়ার। তবে হ্যাঁ, যদি বৈধ ভোটারকে ডিভোটার করার চেষ্টা করে তার বিরুদ্ধে সোচ্চার হব, আইনত লড়াই করব। আর যদি আমার ইলেকশন কমিশন যদি আমাদের সহযোগিতা নেয়, আমাদের এলাকায় যদি কোনো ফেক ভোটার থাকে, অবৈধ ভোটার থাকে, মৃত ভোটার থাকে বা কোনো জায়গায় শিফট হয়ে গিয়েছে, সেইগুলোকে আমরা যদি খুঁজে দেওয়ার জন্য আমাদের সহযোগিতা নেয়, আমরা খুঁজে বার করে দেবো, সেগুলো বাতিল করা হবে। দেখুন, শুধু এসআইআর নয়, কদিন আগে দেশের বিরোধী দলের নেতা যেভাবে ইলেকশন কমিশন তথা যারা বিশ্বের সবথেকে বৃহত্তম গণতন্ত্রকে কন্ডাক্ট করেন, গণতন্ত্রের উৎসবকে, তাদের দুর্নীতি ফাঁস করেছে। তারা যখন ইসিআই দপ্তরে যাচ্ছিল, হয়তো আরও কিছু দুর্নীতি প্রকাশ পেতে পারত। ফলে কেন্দ্রের বিজেপি সরকার অমিত শাহ পুলিশকে লেলিয়ে দিয়ে, এগিয়ে দিয়ে এমপিগুলোকে যেতে দেয়নি। এটা আমরা তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। এভাবে পুলিশ দিয়ে এমপিদের বা বিরোধীদের কণ্ঠকে রোধ করা যাবে না। ভাঙড় থেকে কুচবিহার তৃণমূল কর্মীরাই একের পর এক খুন হচ্ছে। দেখুন, এটা আমি কোনোদিন চাইবো না তৃণমূল পরিবারের কেউ খুন হোক। আমার সাথে চরম রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে। কিন্তু যেভাবে দেখছি সিন্ডিকেটকে কে কন্ট্রোল করবে, কার হাতে ক্ষমতা থাকবে, এই নিয়ে এদের তো লড়াই। আদর্শগত তৃণমূলের তো লড়াই নাই। তৃণমূলের আদর্শ বলে কিছুই নাই। এদের শুধু 75-25টা কে কন্ট্রোল করবে। দেখুন না, আমাদের ভাঙড়ে যে খুনটা হয়েছে, রাজ্জাক খাঁকে খুন করেছে শওকত ঘনিষ্ঠ, অ্যারেস্ট হয়েছে শওকত ঘনিষ্ঠ। কারণ হিসাবে দেখা যাচ্ছে ওখানে যে একটা নতুন কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ হবে, দাবি বিধানসভায় ছিল। ওই সময় কিছু দোকান শিফট হবে, ওই শিফটের টাকাটা কে নেবে, সেই নিয়ে নাকি এটা খুন হতে হয়েছে।